সন্তান কি করছে এগুলো আপনি দেখতে হবে। সন্তান সঠিক শিক্ষা পেল কিনা, ধর্মীয় শিক্ষা পেল কিনা, এগুলো যদি কোনো বাবা মা না দেখে আল্লাহর কাঠ করে আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য ওই বিষয়ে খেয়াল রাখার দরকার আছে না নাই? সন্তানকে উচ্চ শিক্ষা দেওয়ার আগে সুশিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, ধর্মীয় শিক্ষা দেন। কারণ ধর্মীয় শিক্ষা ছাড়া কেউ কখনো আদর্শ সন্তান হতে পারে। ভালো করে শুনেন, 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে একটি সূরা রয়েছে সূরাতুর রহমান। এই সূরা রহমানের ভিতরে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি। এরপরে বলছেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। আল্লাহ তাআলা আগে মানুষ সৃষ্টির কথা বলেছেন না কোরআনের কথা বলেছেন? একটু ভালো করে বুঝে শুনে বলেন তো, আমরা আগে কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? আগে দুনিয়াতে আসি তারপরে কোরআন শিখি, ঠিক কি না? আগে দুনিয়াতে আসি না, তারপরে কোরআন শিখি। তো আল্লাহ এভাবে বলতে পারতেন আর রহমান খলাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এরপরে আল্লামাল কোরআন বলতে পারতেন। আল্লাহ এভাবে বলেন নাই। আল্লাহ আগে কোরআনের কথা বলেছেন, তারপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখনো আদর্শ মানুষ হতে পারবে। এজন্য সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? গরুর পেট থেকে বেরোলেই সেটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই সেটা ছাগল হয়ে যায়, মহিষের পেট থেকে বেরোলেই সেটা মহিষ হয়ে যায়, মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়, ঠিক কি না? এজন্য সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আমি ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছি, ত্রিপুরা থেকে কলকাতা যাবো, বিমান ঢিলে হচ্ছে 30 মিনিট। ওয়েট করছে এক ভদ্রলোক, এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ, কোট টাই প্যান্ট পরা, আমার পাশে এসে বসেছে। উনি বলতেছেন হোয়ার আর ইউ গোয়িং না, আপনি কোথায় যাবেন? আমি বলতেছি আই এম গোয়িং টু কলকাতা, কলকাতা যাবো। উনি বলতেছেন আর ইউ বেঙ্গলি? আমি বললাম ইয়েস আই এম বেঙ্গলি। কথা বলতেছে, হঠাৎ করে আমরা বিমানে উঠেছি, ভদ্রলোক আমার পাশেই বসেছে। উনি এক পর্যায়ে আমাকে বলতেছেন হুজুর ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারি? আমি বললাম হ্যাঁ কোনো সমস্যা নাই বলেন। উনি বলতেছেন হুজুর আনসিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আপনারা তো আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, আপনারা তো আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? সে কিন্তু শিক্ষিত মানুষ, কিন্তু আল্লাহকে মানে না, নাস্তিক। এরকম কিছু নাস্তিক আছে না নাই? আপনার সন্তানকে উল্টাপাল্টা কথা বলে যুক্তি দিয়ে আপনার সন্তানকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলতেছে। সুতরাং সন্তানদেরকে আগে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? তাকে যুক্তি দিয়ে দলিল দিতে হবে। তো যারা বিমানে উঠেছেন তারা জানেন, বিমানে উঠলে ছোট্ট একটা টিফিনের ব্যবস্থা করে, অনেক সময় বার্গার দেয়, অনেক সময় কেক দেয়, অনেক সময় চকলেট দেয়। আমাদেরকে ওখানে স্যান্ডউইচ দিয়েছে। তো খাবারের একটা ঘেরান আছে না নাই? কি ঘেরান আছে না নাই? খাবারের একটা ঘেরান আছে। এই খাবারের ঘেরান, যখন খাবার আমাদেরকে দেওয়া হয়েছে, আমি তাকে জিজ্ঞেস করলাম খাবারের ঘেরানটা কেমন? বলতেছে ঘেরানটা খুব সুন্দর। আমি বললাম ঘেরানটা আমাকে দেখা। কি বলেন, ঘেরান কি দেখা যায়? ঘেরান দেখা যায়? বাতাস হয়, বাতাস কি দেখা যায়? এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, এটা কি দেখা যায়? পৃথিবীতে অনেক জিনিস এমন আছে দেখা যায় না, না দেখে বিশ্বাস করতে হয়। ঠিক তদ্রুপভাবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ হচ্ছেন অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, এজন্য আমরা মুসলমান হয়েছি, ঠিক কি না? এজন্য সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আদর্শ সন্তান গঠন করার দরকার আছে না নাই? এই আদর্শ সন্তান গঠন করার জন্য এবং কোন সময় করে আমল করবেন, আমার লেখা নতুন বই বের হয়েছে। অল্প কয়েকটা বই আনতে পেরেছি, আমি যেহেতু বিমানে এসেছি অল্প কয়েকটা বই এনেছি। যে আমলে মুক্তি পেলে কোন সময় কোন আমল করবেন, কোন সময় কোন দোয়া করবেন, অনেকের দোয়া কবুল হয় না। আপনি কোন সময় কি কি শর্ত রয়েছে, কি কি আমল রয়েছে দোয়া কবুলের, সেগুলো আপনি এখানে পাবেন। এবং ইসলামের আলোকে পরিবার কিভাবে গঠন করতে হয়, আদর্শ সন্তান গঠন করার জন্য কি কি পদ্ধতি রয়েছে, আপনি এগুলো পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার আমলের রুটিন কেমন ছিল, একজন পুরুষের জন্য দৈনন্দিন আমল কেমন হওয়া উচিত, একজন নারীর, মুসলিম নারীর জন্য দৈনন্দিন আমল কেমন হওয়া উচিত, এমনকি নামাজের দোয়াগুলো আমরা অনেকে পারি না, 5 ওয়াক্ত নামাজের পরে কি কি আমল করবেন, এগুলো আপনি এখানে পাবেন। এবং ওয়াসওয়াসা রোগ, দেখবেন ওযু করার সময় হাত ধুইছি নাকি ধুই নাই ভুলে যায়, এরকম হয় কি হয় না? এটা হলো ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা রোগ থেকে বাঁচার জন্য কি কি আমল আছে, এগুলো এখানে পাবেন। মানসিক চাপ থেকে মুক্তির উপায়, জান্নাতে যাওয়ার জন্য সহজ কি কি আমল আছে, এগুলো আপনি এখানে পাবেন। মৃত্যুর পরে কোন কোন আমল আপনার কবরে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে রুকিয়া। কোরআন ও হাদিস থেকে জাদুটনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামের চিকিৎসা, আপনি এগুলো কবিরাজের কাছে যাবেন না, কোরআন হাদিস থেকে চিকিৎসা পাবেন। এখন বর্তমানে ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক, অনেকে বিশ্বাস করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল, এটা কি আপনারা জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 15 দিন ধরে অসুস্থ ছিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফালাক, সূরা নাস নাযিল করেছেন, আমল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছেন। সুতরাং অনেক সময় দেখবেন ঘরে অশান্তি, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, সন্তান না অমনোযোগী, পড়ালেখা করে না, মেয়ের বিয়ে হচ্ছে না, ব্যবসায় কোনো বরকত নাই, ফসলে কোনো বরকত নাই, এগুলো সব ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ। আপনার ঘরের কাছের লোকেরা আপনাকে জাদুটনা করে ক্ষতি করে রাখছে, যাতে করে আপনি উন্নতি করতে না পারেন। কোরআনের কোন কোন আয়াত দিয়ে আপনি জাদু চিকিৎসা করতে পারবেন, এগুলো এখানে আছে। বদনজর, ছোট ছোট বাচ্চা দেখবেন কেউ এসে বলতেছে বাচ্চাটা তো খুব ভালো, দেখবেন বাচ্চা অসুস্থ হয়ে যায়, এরকম হয় কি হয় না? রাতের বেলা কান্নাকাটি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইন হাক্কুন, বদনজর হচ্ছে সত্য। এই বদনজর থেকে বাঁচার জন্য কোরআনের কোন কোন আয়াত আছে, এগুলো আপনি এখানে পাবেন। আমল করলে আপনি ঘরে বসে উপকার পাবেন ইনশাআল্লাহ। যেই কোরআন দিয়ে, কোরআনের আমল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছেন, সেই কোরআনের শক্তি এখনো আছে না নাই? কোরআন আছে না নাই? সুতরাং এই বইটা সকলের জন্য উপকারী হবে। বইটির মূল্য রয়েছে 350 টাকা, আপনাদের জন্য মাত্র 200 টাকা করে। যাদের লাগবে বইটি নিয়ে নেবেন ইনশাআল্লাহ। অল্প কয়েকটা বই আছে।
সুতরাং সন্তানকে আদর্শ সন্তান গঠন করতে পারবো তো ইনশাআল্লাহ। সন্তানকে সঠিক শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। এবং 6 নাম্বার ওয়াহদিহিম রাউন, অবশ্যই ওয়াদার খেলাফ করা যাবে না। এবং 5 নাম্বার হচ্ছে ওয়াল্লাযী, 7 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা ঈমানদার হবে তারা কখনো নামাজ মিস করবে। ঈমানদারদের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা শুরু করলেন নামাজ দিয়ে, শেষও করলেন নামাজ দিয়ে। সুতরাং নামাজ পড়ার দরকার আছে না নাই? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলেন নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লেন না নামাজির সাথ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলেন নিয়ে শত কাজ, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না তুলাস। ঠিক কিনা? এজন্য নামাজ পড়া দরকার আছে তো ইনশাআল্লাহ। নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ। এই কোরআনকে বাস্তবায়ন করতে হবে। আমরা অনেক বাংলাদেশ দেখেছি, আমরা নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। একটিবারের জন্য ইসলামের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা আছেন দোয়া তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। যাদের বইটি লাগবে বইটি নেবেন ইনশাআল্লাহ। আর এই 7টি কোয়ালিটির ভিতরে একটা অপশন আছে জাকাত। জাকাত দেওয়া দরকার আছে না নাই? দান করা দরকার আছে না নাই? এই মসজিদের জন্য আপনাদের এই চমৎকার আয়োজন করা হয়েছে। এরকম আয়োজন হোক, আপনারা চান কি চান না? মসজিদের উন্নতি হোক, আপনারা চান কি চান না? এই মসজিদে সরকারিভাবে কোনো ফান্ড আসে না, কি বলেন আসে? আপনার অনুদানই হচ্ছে, অনেক কাজ বাকি আছে। এমনকি কেউ আছেন আলহামদুলিল্লাহ অনেকেই দান করেছেন, এমনকি কেউ আছেন আল্লাহর জন্য খরচ করবেন 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, কেউ আছেন আল্লাহর জন্য খরচ করবেন ইনশাআল্লাহ। অনুরোধ করে দিব অল্প সময়ের ভিতরে। কেউ আছেন আল্লাহর জন্য খরচ করবেন? যাদের বইটা লাগবে বইটা নেবেন ইনশাআল্লাহ। জি, কি নাম?